আপনি কি জানেন কোনা এক্সপ্রেসওয়েতে কিছু ফ্লাইওভার আছে যেখানে গাড়ি ঘোড়া চলে না? অনেক দিন ধরে এরকমই অবস্থায় পড়ে রয়েছে। এই র্যাম্প রোডগুলো আসলে কাজ কি, এবং আমি আপনাদেরকে ডিটেলসে পুরো ডিপিআর অনুযায়ী বোঝাবো কোন কোন লোকেশনে আন্ডারপাস বানানো হবে, কোন কোন লোকেশনে অলরেডি বানানো আছে যেটা শুধু মডিফাই করলেই হবে। আজকে আমি কোনা এক্সপ্রেসওয়ের নতুন করে আপডেট দেবো এবং আপনাদেরকে পুরো গ্রাউন্ড রিপোর্ট দেখাবো যে কতটা কাজ আগিয়েছে। আমি বলবো না খুব দ্রুত কাজ হচ্ছে, আবার বলবো না খুব স্লো কাজ হচ্ছে। তো চলুন, আপনারা গ্রাউন্ড রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে কতটা কাজ আগিয়েছে পুরো ভিডিওটাই, এবং কোনা এক্সপ্রেসের ডিপিআর অনুযায়ী আপনাদের ওয়ান বাই ওয়ান ডিটেলস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি পুরো দেখবেন, তাহলে পুরো কোনা এক্সপ্রেস কিভাবে হচ্ছে এবং কতগুলো আন্ডারপাস হবে আর কিভাবে রোডটা বানানো হবে পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ওয়েলকাম। আমি প্রশান্ত আর আপনি দেখছেন টুইন্স ব্রো ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে কোনা এক্সপ্রেসওয়ের পুরো আপডেটটা দেবো এবং দেখাবো এই কোনা এক্সপ্রেসওয়ের কতটা কাজ আগিয়েছে। তো আপনাদের আগে এই কোনা এক্সপ্রেসওয়ে সম্পর্কে কিছু ডিটেলস জানিয়ে রাখি। প্রথমত, এই প্রজেক্টটা ভারতমালা পরিযোজনার অন্তর্গত, যেটা টোটাল ৩,০০০ কোটি টাকা ব্যয়ে বানানো হচ্ছে। এই পুরো এলিভেটেড করিডোরটি, যেটি ৬ থেকে ৭ ও ৮ লেনের একটি করিডোর বানানো হবে, যা আগামী দিনে নিবরা ও বিদ্যাসাগর সেতুকে কানেক্টেড করবে এবং হাওড়া ও কলকাতার কানেক্টেড করার লাইফ লাইন হলো এই কোনা এক্সপ্রেসওয়েটি। এছাড়াও এই কোনা এক্সপ্রেসওয়েতে টোটাল ৮টি কিন্তু আন্ডারপাস রয়েছে, যার মধ্যে কিছু কিন্তু অপারেশনাল, যেটা শুধু মডিফাইড দরকার, আর কিছু নতুন করে বানাতে হবে। সেই পুরো লোকেশন ওয়াইজ ও ডিপিএন অনুযায়ী প্রত্যেকটা লোকেশন ধরে ধরে আজকে আপনাদেরকে জানাবো যে কোথায় মডিফাই করতে হবে আর কোথায় নতুন করে বানাতে হবে। পুরো ডিটেলস আমি আপনাদের একে একে ধাপে ধাপে করে বুঝিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওতে যেই পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে পিয়ারও বলা হয়, এই পিয়ারগুলোর উপরে কিন্তু এখনও ক্যাপ জয়নিং বাকি। তাই উপরে কিন্তু রিইনফোর্সমেন্ট করা রয়েছে, খুব শীঘ্রই কিন্তু এর উপরে ক্যাপ জয়নিং করা হবে। তো আপনারা আমি দেখতে পারলাম শেক লেন থেকে অনেকগুলো কিন্তু পিয়ারের কাজ কমপ্লিট হয়েছে, শুধু ক্যাপের কাজটা কিন্তু এখনও বাকি। তো ভালো লাগলো, আগে এখানে শুধু রিইনফোর্সমেন্ট ছিল, নতুন করে কিন্তু এখন অনেক কাজ হয়েছে। তো বন্ধুরা, এর পাশাপাশি ব্রিজটার সামনে আসলে, যেটা সাঁতরাগাছি রেলওয়ে ব্রিজ, সেখানে দেখতে পারবেন, এই দেখুন এখানে কিন্তু এক পাশের কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে। দেখুন কি বিরাট দৈত্যাকারের মতো লাগছে, ঠিক এর উপর থেকেই কিন্তু গাড়িগুলো যাবে। এই দেখুন, এইদিকে একদিকে লাগানো হয়েছে আর একদিকে লাগানো বাকি। তো দেখতে পাচ্ছেন এই পাশের কিন্তু ক্যাপের কাজও কিন্তু এই পিয়ারগুলোর উপরে হয়ে গেছে। ঠিক এত উপর থেকেই কিন্তু এই গাড়িগুলো এরপরে যাবে। এখনও গার্ডার লঞ্চিং হয়নি, কিছুটা জায়গায় গার্ডার লঞ্চিং হয়েছে। আপনাদের আগে গিয়ে দেখাবো যে অনেক জায়গায় কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। এছাড়া আপনাদের যে খালি ফ্লাইওভারগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে সেটাও আপনাদেরকে আজকে জানাবো। দেখুন, এখানে কিন্তু আমরা এর আগে এসে দেখেছিলাম রিইনফোর্সমেন্টের কাজগুলো হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাজের গতি, দেখুন এখানে কত সুন্দর কাজ হয়েছে। এর আগে কিন্তু এরকম কাজ আমরা দেখিনি, শুধু আমরা এখানে রিইনফোর্সমেন্টটা দেখেছিলাম। এখন কিন্তু এর উপর থেকে কিন্তু যে গার্ডার লঞ্চিং করার জন্য যে ক্যাপ থাকে, সেই ক্যাপ কিন্তু এখানে প্লেস করা হয়েছে অলরেডি। দেখুন এই পাশে যে বাঁদিকের যেই পিয়ারটা দেখলেন, সেটাও কিন্তু কংক্রিট করা হয়ে গেছে, মানে অনেকটা কাজ বাকি। এবার দেখুন এইসব জায়গায় এখন পাইলিং হচ্ছে, ফাউন্ডেশনের কাজ হচ্ছে। আর এই যে এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর কিছুদিন পর এই স্টেশনের উপর অনেক চাপ আসতে চলেছে, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই স্টেশনটাকে সুন্দর করে আরও বানানো হবে, মডিফাই করা হবে। তবে বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এই যে এই জায়গার যে পিয়ারগুলো দাঁড় করানো রয়েছে, এগুলো কিন্তু অনেক আগে থেকেই দাঁড় করানো রয়েছে। এর উপরে কিন্তু গার্ডার লঞ্চিং করে দেওয়া উচিত। গার্ডার লঞ্চিং দূরের কথা, এখনও এর উপরে ক্যাপ ঢালাইয়ের কাজও হয়নি। এখন এর উপরে স্ক্যাফোল্ডিং হবে। এখন তো রিইনফোর্সমেন্ট রয়েছে শুধু, এরপরে স্ক্যাফোল্ডিং করে তারপর এর উপরে ক্যাপের কাজ করা হবে। তো জানি না কেন এই জায়গার কাজগুলো থমকে রয়েছে, এইগুলো কিন্তু করে দেওয়া উচিত। আর আমরা অনেক ভিডিও শুরু থেকেই দেখে যাচ্ছি এগুলো কিন্তু এরকমভাবেই রয়েছে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো কি প্লিজ এই কাজগুলো তার দ্রুত গতিতে করে ফেলবেন, কারণ এখানে তো কোনো জমি অধিগ্রহণের কোনো ব্যাপার নেই। তো তাতে হ্যাঁ, ট্রাফিক ব্লকের একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা ম্যানেজ করে করা যায়। এছাড়া আপনারা আস্তে আস্তে দেখলেন যে অনেকগুলো কিন্তু গার্ডার বানানোর কাজ চলছে এখানে, যেই তৈরি হয়ে যাবে। আর এই দেখুন র্যাম্প রোড, এটা কিন্তু পড়ে আছে, এই দেখুন র্যাম্প রোড। এরকম অনেকগুলো র্যাম্প রোড আছে যেগুলো কিন্তু চলে না, এরকমভাবে অকেজ হয়ে পড়ে আছে। কিছু জমি অধিগ্রহণ, জমি সমস্যা আছে, আর কিছু ক্ষেত্রে ওই রাস্তা, ওই উপর থেকে গাড়ি ঘোড়া কোনোদিন যায়নি। তো যাই হোক, নতুন করে এটাকে সাজিয়ে বানানো হবে। যখন পুরো এই জায়গাটা বানানো হবে,
একটা সুন্দর ড্রোন ভিডিও করা হবে। ড্রোন ভিডিও আমি করব আপনাদের জন্য, আর দেখাবো কত সুন্দর লাগবে কোনো এক্সপ্রেসওয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আরও জানিয়ে দিই যে টোটাল যে আন্ডারপাসগুলো হবে কোথায় কোথায় হবে, চলুন আপনাদের আগে এক এক করে। ধরুন এই দেখুন যেই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা দেখুন শুরু থেকে কলকাতা সাইড থেকে একদম নিবরা পর্যন্ত টোটাল 8টি আন্ডারপাস বানানো হবে। এইবার কথাটা বানানো ভুল, এখানে 5টি অলরেডি কিন্তু বানানো রয়েছে, কিন্তু এই 5টার মধ্যে দরকার হচ্ছে মডিফাই। আর নতুন যেগুলোতে হবে সেগুলোও বলে দিচ্ছে আপনাদেরকে। প্রথমে বিদ্যাসাগর সেতু এন্ট্রি থেকে নবান্ন পর্যন্ত সেটা হবে কিন্তু একটি ভিইউ মানে ভেহিক্যাল আন্ডারপাস। এটা এখানে অলরেডি বানানো রয়েছে, কি দরকার, মডিফাই দরকার। আচ্ছা, তারপরে কি রয়েছে, শালিমার একটা ভিপি বানানো হবে, ভেহিক্যাল আন্ডারপাস বানানো হবে। আচ্ছা, তারপর ক্যারি রোড ফ্লাইওভার ও নিচ থেকে ক্যারি রোড আন্ডারপাস, এটা মেজর ভিইউপি মানে ভেহিক্যাল আন্ডারপাস, সবচেয়ে বড়। তারপরে চলে আসলো কোথায়, সাঁতরাগাছি ফ্লাইওভার, যেটা আরও অলরেডি বানানো হয়েছে, সেটা মডিফাই দরকার। এটা সাঁতরাগাছি রেল আন্ডারপাস ও বাস টার্মিনাস পেডেস্ট্রিয়ানকে কানেক্টেড করে। এখানে কিন্তু একটি আন্ডারপাস রয়েছে বানানো, সেটাকে সুন্দর করে মডিফাই করতে হবে। তারপরে কোথায় হলো বেলেপোল ফ্লাইওভার, বেলেপোল ভেহিক্যাল আন্ডারপাস ও বেলেপোল পেডেস্ট্রিয়ান, এখানে একটি আন্ডারপাস কিন্তু বানানো আছে অলরেডি। আচ্ছা, তারপরে চলে আসলো কোনাটাক টার্মিনাল ও কোনা পেডেস্ট্রিয়ান, এখানে বানাতে হবে নতুন করে। আর একটা নিবরার ফ্লাইওভার রোড সাইডে বানাতে হবে। তো এখানে 2 থেকে 3টে বানাতে হবে, ও 5 থেকে 6টি, 5টা যেটা অলরেডি কিন্তু কি আছে, অলরেডি রয়েছে, সেগুলোকে মডিফাই করতে হবে, সুন্দর করে মডিফাই করতে হবে। তো আগামী দিনে সেটাও দেখাবো। চলুন আপনাদেরকে এও দেখিয়ে দিই কোনটা মডিফাই করতে হবে, কোনটা বানাতে হবে। তো বন্ধুরা, এইবার যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কলকাতা সাইড থেকে শুরু করি। নবান্ন যেটা আন্ডারপাস রয়েছে সেটা কিন্তু ওকে, সেটা কিচ্ছু করতে হবে না। শালিমার, সেখানে মডিফাই দরকার। ক্যারি রোড ওকে। সাঁতরাগাছি রেল মডিফাই করতে হবে, যেটা আরবি। বাস টার্মিনাল মডিফাই করতে হবে। বেলেবল ওকে, কিচ্ছু করতে হবে না। কোনা টার্মিনালে নিউ নিডেড মানে ওখানে নতুন দরকার। আর এলিভেটেড জোন নিউ প্লাস মডিফাই দুটোই দরকার। তো আপনারা বুঝতে পেরেছেন এই আন্ডারপাস এগুলো কিন্তু ডিপিআর অনুযায়ী আপনাদেরকে বোঝালাম। তো দেখুন এইখানে কিন্তু গার্ডারগুলো রয়েছে, শুধু উপরে লঞ্চিং বাকি। অনেকগুলো গার্ডারের কাজ কিন্তু এখানে হয়েছে। তো চলুন কিছুটা আগে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে গার্ডার কিছুটা পায়ারের উপরে, যে পিয়ারগুলো আছে পিয়ারের উপরে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। দেখুন এই ক্রেন দিয়ে এগুলোকে লঞ্চিং করা হয়েছে। এবার ভাবুন কত উপর থেকে গাড়িগুলো যাবে। এই দেখুন, এরপরে এখনো এই যে গার্ডার প্লেস করা হয়েছে, গার্ডারের মধ্যে কিন্তু এখনো রিএনফোর্সমেন্ট হবে, তারপরে আরসিসি হবে, তারপর আসফালার ড্রেনের কাজ হবে, মানে প্রচুর সময় এখনো বাকি। এই দেখুন এই যে পিলার নাম্বার PN10, দেখুন ওই পাশেও কিন্তু আর একটা কি রয়েছে, গার্ডার লঞ্চিং হয়েছে। চলুন আপনাদের ওই পাশ থেকেও দেখাবো যে গার্ডার লঞ্চিং হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, টোটাল 7টি পিয়ারের উপরে কিন্তু কি হয়েছে, গার্ডার লঞ্চিং হয়ে গেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আরওবিটা মানে রেলওয়ে ব্রিজ, ক্রস ব্রিজটা, এটা কিন্তু কি দরকার, এটাও মডিফাই দরকার। তো এটাও মডিফাই হবে। তো দেখুন এখানে কিন্তু আবার নতুন করে কিন্তু রিইনফোর্সমেন্ট হয়েছে একটি নতুন পিয়ারের জন্য। তো যাই হোক বন্ধুরা, এবার সামনে গিয়ে দেখাবো যেগুলো আনইউজড র্যাম্প রোড বা ফ্লাইওভার, যেগুলো পড়েই রয়েছে, কাজ দিচ্ছে না, এই দেখো এগুলোও কিন্তু নতুন করে কিন্তু বানানো হচ্ছে। তো আগামী দিনে এই রোডগুলো বানানোর পরে মানে এই ফ্লাইওভারগুলো বানানোর পরে যদি এই র্যাম্প রোডের দরকার হয় তবে এটাকে রাখা হবে, নাহলে এটাকে পুরো স্ক্র্যাপ করে দেওয়া হবে, যেহেতু এটা অনেক বছর ধরে কিন্তু আনইউজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এমনি কাঠামোগতভাবেও পরিস্থিতি খুবই খারাপ এই ফ্লাইওভার র্যাম্প রোডগুলো, মানে ফ্লাইওভারগুলো যেগুলো করা হয়েছে। আর দেখুন এটা পুরো রাউন্ড করে ঘুরে ওই পাশে যাবে। তো জানি না কিসের জন্য করা হয়েছিল আর কেন এটা অ্যাক্টিভলি ইউজ হয়নি, আর কিছুটা করেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তা আমরা জানি না, যারা ইঞ্জিনিয়ার তারাই বলতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত বড় পিয়ারগুলো, মানে এই পিলারগুলো কত বড়, এর উপরেই কিন্তু এর উপর দিয়ে কিন্তু গাড়িগুলো যাবে, এর উপর দিয়ে গার্ডারগুলো লঞ্চিং হবে। আর এর উপরে কিন্তু এখনো ক্যাপের কাজ বাকি। তো ক্যাপের কাজ হওয়ার পরেই কিন্তু এর উপরে কি বসানো হবে, গার্ডার লঞ্চিং করা হবে। তো চলুন আপনাদেরকে একটু ওই ব্রিজটা থেকে, যেটা সাঁতরাগাছি ব্রিজ, সেই ব্রিজ থেকে আপনাদেরকে দেখাই
যে কতটা কাজ হয়েছে। এখানকার যেই পিয়ারগুলো বা পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা পিলারে ক্যাপের কাজ শেষ হয়ে গেছে, আর কিছু পিয়ারের উপরে কিন্তু এখন গার্ডার লঞ্চিংও হয়ে গেছে। তো স্বপ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার কিন্তু লঞ্চিং হয়েছে, তার মানে এদিকে 4 লেন, ওদিকে 4 লেন, 8 লেন, এখানেই তো 8 লেন। ওরে বাবা, সেই বিরাট ব্যাপার তো। তো যাই হোক হোক, দেখতে বেশ ভালোই লাগবে। আবার নিচ থেকে যাবে, মানে অপূর্ব সুন্দর। ড্রোন শট অবশ্যই করব, দেখার মতো হবে এই রাস্তাটা। এটা যেই যেটা কাঁচরাপাড়া কাপা ইন্টারচেঞ্জ, সেটাকেও ছাপিয়ে যাবে কোনো এক্সপ্রেস হয়ে। বিদ্যাসাগর সেতু থেকে শুরু করে আশ্চর্য জগদীশচন্দ্র বসু বা মা মা ফ্লাইওভার, সব কটাকে ছাপিয়ে যাবে কোনো এক্সপ্রেস হয়ে। হাওড়ার পুরো লুকই চেঞ্জ করে দেবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন এখানেও কিন্তু অনেকগুলো পিলারের উপরে বা পিয়ারের উপরে কিন্তু কাজ হয়েছে। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে দেখিয়ে দেবো যে পিয়ারগুলোর কতটা কাজ হয়েছে, কি কি কাজ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আর এই জায়গাটা দেখুন, এখান থেকে কিন্তু সেই রেলওয়ে স্টেশনটা দেখা যায়, মানে রেলওয়ে ট্র্যাকটা দেখা যায়। এখান থেকে কিন্তু ট্রেনটা এই আরবি হয়ে মানে রেলওয়ে ব্রিজ ক্রস করে কিন্তু সাঁতরাগাছিতে পৌঁছায়। তো দেখুন কি বড় বড় পিলার, তার উপরে কিন্তু ক্যাপের কাজ হয়েছে, এর উপরে গার্ডার লঞ্চিং বাকি। তো গার্ডার লঞ্চিং হয়ে গেলে আরো সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে। তো আমি তো আছি প্রশান্ত, আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি কিন্তু ঠিক আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের এবার নিয়ে যাই ক্যারি রোডের দিকে, এবং দেখাই যে ক্যারি রোডে কিন্তু এখনো যে বা পাশের যে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। তো ইমিডিয়েটলি এই কাজটা শেষ করা উচিত, নাহলে কিন্তু যত সময় যাবে তত কিন্তু আরো প্রবলেম বেশি হবে, দেখা বেশি দেবে। তো যাই হোক, এগুলো আগে ভাগে করে নিতে হয়। তো দেখুন এখানে কিন্তু অলরেডি পিলারগুলো বানানো রয়েছে। আমরা এর আগে দেখেছি কিছু কিছু জায়গায় যে ফাউন্ডেশনের কাজ চলছে, কিন্তু এখন কিন্তু পুরোপুরি কিন্তু কাজ শেষ করে পিয়ারের কাজ কমপ্লিট করা হয়েছে। শুধু ক্যাপ ক্যাপ যে ক্যাপ প্লেস করার কাজটা বাকি, আর গার্ডার লঞ্চিং হলেই কিন্তু অনেকটা কাজ আগিয়ে যাবে। আর ক্যারি রোডের দেখুন আমার বাঁ পাশে এখনো কিন্তু রোড খালি করা হয়নি। তো জানি না কবে করা হবে, দেখা যাক। কেন এখান থেকে সার্ভিস রোড বানানো হবে, এই রোডটাকে সুন্দর করে পরিষ্কার করে চওড়া করা হবে। মানে প্রচুর কাজ এখনো বাকি। শেখ লেন যেটা হচ্ছে শেখ লেন, সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি কাজ এখনো অনেক করতে হবে, এখনো অনেক কাজ বাকি। যেটা এই কারণে এই কাজটাকে স্লো বলছি, অল্প। এছাড়া কিন্তু কাজের গতি আছে কোনো রকম, একেবারে খুব যে গতি তা বলবো না, ঠিক আছে, মডারেট কাজ হচ্ছে, ভালো লাগছে দেখে। এরকমই কাজ আগামী দিনও হয়ে যাক, এটাই আমরা চাই। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো পুরো কোনা এক্সপ্রেসওয়ের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা কি করতে হবে নিশ্চয়ই জানেন। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি এরকমই ফ্রিকোয়েন্টলি ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি। এরপরে আপনাদের জন্য নতুন একটি মেট্রো আপডেট নিয়ে আসবো, যেখানে দেখাবো চিংড়িঘাটা। চিংড়িঘাটাতে কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, এবং যদি এরকম না হয় এরপরে কিন্তু এই পুরো টোটাল কেসটাই কিন্তু খারিজ করে দেওয়া হবে। এরপর আর কোনো কিন্তু পিটিশন করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের নজর থাকবে চিংড়িঘাটা ক্রসিং এর দিকে। খুব তাড়াতাড়ি ওটা যদি হয়ে যায়, তাহলে আমরা বেলেঘাটা থেকে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবো সেক্টর 5, এবং সেক্টর 5 থেকে CC2। তো চলুন বন্ধুরা, দেখা হবে কালকে নতুন একটি আপডেট নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে।